নমস্কার বন্ধুরা, সুমিত্রা অ্যান্ড রূপাস কিচেন উইথ ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো তার মধ্যে যদি চিকেন বিরিয়ানি হয় তো কেমন লাগবে বলো। তো চিকেন বিরিয়ানির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি। তো তার জন্য দেখো বড় বড় চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি। পিসগুলো ভালো করে ধুয়ে তাতে পরিমাণ মতো মানে এই 3 ঢাকনা মতো কেওড়ার জল, গোলাপ জল আর পরিমাণ মতো লবণ দিয়ে ঘন্টাখানেক মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো তারপর দেখো বিরিয়ানির যে আলু দিতে হয়, আলু না দিলে কিন্তু বিরিয়ানিটা ঠিক ভালোই লাগে না। তো বিরিয়ানির আলুগুলো গোটা গোটাই রেখে দিয়েছি। তো আলুগুলো প্রথমে হালকা করে একটু লবণ আর জলে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা কিন্তু খুব যে নরম করে সিদ্ধ করতে হবে এমন নয়, একটু হালকা মানে কাঁচা কাঁচা থাকলেও অসুবিধা নেই কিন্তু। কেন বলো তো, কারণ তারপর দেখো সেই সিদ্ধ করে যে মানে ভাপানো আলুটা, তাতে লবণ, হলুদ, কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে আলুটাকে ভালো করে রিফাইন তেলের সাথে অল্প একটু ঘি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, চালটা তো একটু আগে দেখলেই, চালটা ঠিক বিরিয়ানি মানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি। আর চালটা খুব ভালো করে ধুয়ে তারপরে ঘন্টাখানেক মতো ভিজিয়ে রেখে দিয়েছি, 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি। তো তোমরা বলো বন্ধুরা, কাদের কাদের বিরিয়ানি ভালো লাগে, যারা যারা কিন্তু বিরিয়ানি ভালোবাসে তারা কিন্তু প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন মানে বিরিয়ানি খেতে কতটা পছন্দ করে, তার মধ্যে আবার চিকেন বিরিয়ানি। তো দেখো আমাদের আলু ভাজা হয়ে গেছে। এবার ঠিক সেমভাবেই যে মাংসটা ছিল ম্যারিনেট করা, সেই মাংসটাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর লাল মানে যে ঝাল লঙ্কার গুঁড়ো সেটা ভালো করে মাখিয়ে লো ফ্লেমে রেখে, যে মানে তেলের মধ্যে একটু লো ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে মাংসগুলো ভাজা হয়ে গেছে। আর মাংসগুলো কেন ভেজে নিয়েছি বলো, মাংসগুলো খুব বড় বড় সাইজ নিলে কাঁচা থাকবে ভেতরে। তো তারপর দেখো বিরিয়ানির মশলা কিন্তু বাড়িতেই তৈরি করে নিয়েছি। তার জন্য গোটা গরম মশলার সাথে জায়ফল জায়ত্রী দিয়ে শুকনো খোলায় নেড়ে সেটাকে পাটাতে বেটে নিয়েছি। তো তারপর দেখো কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আর তাতে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা, জিরে ফোড়ন আর গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে। আর মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়া মানে তেল ছেড়েছে ততক্ষণ কিন্তু মশলাটা কষাবে, তাহলে কিন্তু ভালো হবে খেতে আরও। আর মশলা কষানোর সময় অল্প অল্প জল অ্যাড করতে হয় যাতে মশলাটা লেগে না যায়। আর পাশেই দেখো গরম জল বসিয়ে দিয়েছি, যে কোনো তরকারিতে বা যে কোনো জিনিসে গরম জল দিলে কিন্তু বেশি ভালো লাগে। তো মশলা কষে গেছে, তো তারপর মাংসটা মানে ভেজে রাখা মাংস আর আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষানোর পর তাতে সানরাইজের যে গরম মশলা ছিল সেই গরম মশলা আর গরম জল দিয়ে নাড়াচাড়া করে লো ফ্লেমে বসিয়ে রাখা হয়েছে। তো তারপর দেখো পাশের আর একটা ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে। হাঁড়িতে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো জল, আর তাতে দিয়ে দেওয়া হয়েছে মানে গোটা গরম মশলা, তার সাথে তেজপাতা আর জায়ত্রী। তারপর জলটা খুব ভালোভাবে ফুটে আসলে ভিজিয়ে রাখা ছিল চালটা, সেই চালটা দিয়ে কিছুক্ষণ রাখলেই কিন্তু রেডি ভাত মানে রাইসটা। আর অন্যদিকে দেখো একটা বাটিতে দুধের সাথে কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর সব কিছু একটু গুলে রাখা হয়েছে। তাতে কি স্বাদ আরও ভালো হয়। আর বিরিয়ানিতে তো দুধ একটু দিতেই হয়, তোমরা তো জানোই। তো আমাদের ভাতটাও দেখো হয়ে এসেছে, আর ঝরঝরেও করে নেওয়া হয়েছে ভাতটাকে, নইলে কিন্তু মানে ভাত যদি নরম হয়ে যায় বেশি তাহলে কিন্তু লেগে লেগে থাকবে, দলা পাকিয়ে যাবে। তো ভাত কিন্তু খুব ভালোভাবে ঝরঝরে করা হয়ে গেছে। তো তারপর হাঁড়িতে, যেহেতু হাঁড়িতেই দমে বসানো হবে, তো হাঁড়ির গায়ে ঘি লাগিয়ে তো তারপর ভাতের ওপরে চিকেন কষা আর একে একে বেরেস্তা, ঘি, কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর, বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে লেয়ারে লেয়ারে মানে ভাত মাংস ঠিক এইভাবে লেয়ারে লেয়ারে দিয়ে তারপর হাঁড়ির ওপর আটা খুব ভালোভাবে দিয়ে তারপর ঢাকনাটা বসিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ ভাপটা যাতে বেরিয়ে নেওয়া যায়। তারপর দমে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু তৈরি চিকেন বিরিয়ানি। আমাদের চিকেন বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গেছে। মা দেখো এবার ভালো করে এপিট ওপিট হাঁড়িটা ধরেই নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে মিশিয়ে নিচ্ছে বিরিয়ানিটা। দেখতে তো কি বলবো বন্ধুরা, অসাধারণ হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। তো দোকান থেকে তো কিনে খাওয়াই হয়, কিন্তু আমার মনে হয় দোকানের থেকেও বাড়িতে বেশি ভালো লাগলো আমার খেতে। তো আমাদের বিরিয়ানি রেডি, এবার আমরা সবাই খেতে বসবো। তো তোমরা দেখো আমার এই দেখো বিরিয়ানিটা পুরো কিন্তু তৈরি। এবার আমরা সবাই খেতে বসবো। আর হ্যাঁ বন্ধুরা, বেরেস্তাটাও করে নিয়েছি পেঁয়াজটা ভেজে ভেজে, আর রাইসটা করার সময় যে জলটা তাতে একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এখন আমরা সবাই খেতে বসেছি। আমার দেওরটা এখন বসলো না, আমরা মা, আমার হাজব্যান্ড আর সবাই খেতে বসেছি। দেখো মা, বলো কেমন হয়েছে? খেতে খুব দারুণ হয়েছে। হ্যাঁ দেখো এরকম করে খেয়ে দেখবে ঘরে, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, বাজার থেকে তো অনেক ভালো। তো বন্ধুরা, আবার এরকম নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বন্ধুরা।